নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে গতকাল অর্থাৎ ৩০শে জুন তোমাদের 3rd মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা কলেজ থেকে। তো এখন আজকের এই ভিডিওতে কিছু কলেজের মেরিট লিস্টগুলি তোমাদের নিয়ে আলোচনা করে দেব এবং তোমাদের যে অ্যাডমিশন নোটিশ রয়েছে অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের সময় কী, কী ডকুমেন্টস লাগবে, কত ফিস লাগবে সেই নোটিশগুলিও কিছু কলেজের আলোচনা করে দেব। আর বাকি কলেজগুলি তোমরা কিভাবে দেখতে পারবে সেটাও বলে দেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা মেরিট লিস্টগুলি এখনো দেখোনি তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে? যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তোমরা অলরেডি দেখবে যে পোস্ট রয়েছে মেরিট লিস্টগুলির এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে তোমাদের আবার রিসেট করে দেওয়া হবে গ্রুপে আজকে ১২ টার মধ্যে। ঠিক আছে? তো তোমরা এর মধ্যে জয়েন হয়ে যাবে। তো এখন মেরিট লিস্টগুলি দেখে নাও। স্ক্রিনে যে মেরিট লিস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমবিবি কলেজের মেরিট লিস্ট। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে তোমাদের অ্যাডমিশনের ডেটটা হচ্ছে আজকে অর্থাৎ 1st জুলাই এবং আগামীকাল অর্থাৎ 2nd জুলাই। ঠিক আছে? প্রত্যেকটা কলেজেরই সেম থাকবে। অ্যাডমিশন টাইম ১১টা AM থেকে ৩টা PM। বুঝতে পারলে? ১ম এ তোমাদের মেরিট লিস্ট বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট রয়েছে। এখানে টোটাল ৪০ জনকে সিলেক্ট করা হয়েছে। বুঝতে পারলে? তো এভাবে তোমরা দেখে নেবে। ১ম এ দেওয়া আছে ইউআর ক্যান্ডিডেটের, তারপরে এসটি ক্যান্ডিডেটের এভাবে তোমাদের ক্যাটেগরি ওয়াইজ দেওয়া রয়েছে। যেভাবে তোমাদের 1st মেরিট লিস্ট, 2nd মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেম ভাবে তোমাদের 3rd রাউন্ডও কিন্তু হয়েছে। ঠিক আছে? আর 3rd রাউন্ডের মেরিট লিস্টও কিন্তু সেম ভাবেই প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্টগুলি দেওয়া হয়েছে। বুঝতে পারলে? তো এই একটা পিডিএফ এর মধ্যেই তোমরা সবগুলি সাবজেক্টের মেরিট লিস্ট পেয়ে যাবে। বেঙ্গলি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর বোটানি, জুলজি সবগুলি সাবজেক্টের মেরিট লিস্ট পেয়ে যাবে। বুঝতে পারলে? তো আমি গতকালই মেরিট লিস্টগুলি দিয়ে দিয়েছিলাম গ্রুপে। যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমি আবার গ্রুপে রিসেন্ড করে দেব। তো এখন তোমাদের নেক্সট কলেজের মেরিট লিস্টটা দেখো। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিবিএম কলেজের মেরিট লিস্ট অর্থাৎ বীর বিক্রম মেমোরিয়াল কলেজের। ঠিক আছে? এখানেও অ্যাডমিশন ডেটটা কিন্তু সেম রাখা হয়েছে। দেখে নেবে। অ্যাডমিশন টাইমটা কিন্তু সেম। বুঝতে পারলে? তারপর তোমাদের ১ম এ রয়েছে বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট। এখানে ৬০ জনের নাম দেওয়া হয়েছে। ইউআর ক্যান্ডিডেট। তো এখানে তোমরা দেখে নেবে ক্যান্ডিডেট তারপরে এসসি, এসটি কিন্তু দেওয়া হয়েছে। প্রত্যেকটা মেরিট লিস্টের কিন্তু ক্যাটেগরি ওয়াইজ দেওয়া হয়েছে এই কলেজটা থেকেও। ঠিক আছে? একটা পিডিএফ এর মধ্যেই তোমরা সবগুলি সাবজেক্টের মেরিট লিস্ট দেখতে পারবে এবং ওয়েটিং লিস্টের পিডিএফ কিন্তু আলাদা। ঠিক আছে? ওয়েটিং লিস্টটাও কিন্তু দেখতে পারবে। তো যারা এই রাউন্ডে তোমরা চান্স পাওনি, তোমরা নেক্সট রাউন্ডে যদি সিট ভ্যাকেন্সি থাকে তাহলে আবার মেরিট লিস্ট আসবে। ঠিক আছে? তাহলে তখন আবার ভর্তি হতে পারবে। তো এভাবে তোমাদের অ্যাডমিশনটা চলতে থাকবে। আর হয়তো 4th রাউন্ডের পর তোমাদের আবার ফর্ম ফিল আপ হতে পারে। ঠিক আছে? তো 4th রাউন্ড পর্যন্ত তোমাদের কোন রকম ফর্ম ফিল আপ করতে হবে না। তো এটা হচ্ছে বিবিএম কলেজের মেরিট লিস্ট। তারপরে কলেজটা দেখো। তো এখন স্ক্রিনে যেই মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের মেরিট লিস্ট। ১ম এই দেওয়া হয়েছে বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট। তো এখানে তোমাদের ওয়েটিং লিস্ট এবং কনফার্ম লিস্ট কিন্তু দুটোই একসাথে দেওয়া হয়েছে। কিভাবে তোমরা দেখতে পারবে? যাদের নামের পাশে কনফার্ম লেখা আছে তোমরা কনফার্ম লিস্টে চান্স পেয়েছো। ঠিক আছে? তো দেখবে ১ম এ যে বেঙ্গলি সাবজেক্ট রয়েছে তার জন্য কনফার্ম 74 পর্যন্ত রয়েছে ইউআর ক্যান্ডিডেট। ঠিক আছে? অর্থাৎ 74 পর্যন্ত তোমাদের সিলেক্ট করা হয়েছে। তারপরেই দেখবে তোমাদের ওয়েটিং লিস্ট শুরু হয়েছে। ওয়েট 1, ওয়েট 2 এভাবে দেওয়া হয়েছে। যাদের নামের পাশে ওয়েট লেখা আছে, তোমাদের ওয়েটিং লিস্টে রয়েছে তোমরা এখনো। ঠিক আছে? তোমাদের নেক্সট রাউন্ডে চান্স আসতে পারে। আর এখানেও কিন্তু তোমাদের ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট গুলি দেওয়া হয়েছে। একটা পিডিএফ এর মধ্যে তোমাদের কনফার্ম লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটোই রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই আমাদের গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তো তোমরা ডেসক্রিপশনে লিংকটা পেয়ে যাবে। তো সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। যখনই তোমাদের কোনো আপডেট আসবে নেক্সট সবগুলি আপডেট কিন্তু ১ম এ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তারপর ভিডিও করে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো তোমরা অবশ্যই গ্রুপগুলিতে জয়েন হয়ে যাবে। এখন তোমরা দেখো তোমাদের যে অ্যাডমিশনের সময় কি ডকুমেন্টস লাগবে, কত ফিস লাগবে সেগুলি দেখো। কিছু কলেজের আমি দেখিয়ে দিচ্ছি। আর বাকি কলেজগুলি কিভাবে দেখবে সেটাও বলে দেখব। আগে কলেজগুলির নোটিশগুলি দেখো যেগুলি দেখাচ্ছি।
প্রথমত আ রামঠাকুর কলেজের দেখবে ১ম এই যে পেজটা পেয়ে যাবে মেরিট লিস্টের মধ্যে, সেখানেই তোমাদের নোটিশ লেখা আছে, ঠিক আছে? তো সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের কি ডকুমেন্টস লাগবে এবং কত ফিস লাগবে। তো দেখো প্রথমত কি বলা হয়েছে, প্রথমত তোমাদের বলা হয়েছে তোমরা যারা এই মেরিট লিস্টে চান্স পেয়েছ বা অ্যাডমিশন হবে 3rd রাউন্ডে, তোমাদের প্রত্যেকজনের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যদি ডকুমেন্ট ভেরিফিকেশন এ কোনো কিছু ফলস পাওয়া যায় বা ইনকারেক্ট পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। তারপর তোমাদের কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু বলা হয়েছে। আর প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটাচ ফটোকপি কিন্তু নিয়ে যাবে। বুঝতে পারলে? প্রথমত HS+2 মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর মার্কশিটটা লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে যারা তোমরা এসটি, এসসি ক্যাটেগরি থেকে আছো। ঠিক আছে? তারপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এটা হচ্ছে তোমরা যে সমর্থ পোর্টালে অ্যাডমিশন ফর্মটা বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এন্ট্রি র্যাগিং ফর্ম। এখানে এন্ট্রি র্যাগিং ফর্মের লিঙ্কটা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে আর প্রিন্ট আউট করে নেবে। বুঝতে পারলে? প্রথমত তোমাদের ক্লাস 12 এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, সমর্থ পোর্টালের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এন্ট্রি র্যাগিং ফর্ম। ঠিক আছে? এগুলি তোমরা নিয়ে যেতে হবে। আর তোমরা যদি কাস্ট সার্টিফিকেটটা নিয়ে না যাও, তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে যে ফেসিলিটিটা দেওয়া হতো, সেই ফেসিলিটিটা দেওয়া হবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে অ্যাডমিশনের সময়। ঠিক আছে? তারপর বলা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের ডেটটা 1st জুলাই টু 2nd জুলাই পর্যন্ত রয়েছে 4টা PM পর্যন্ত। তোমরা এর মধ্যে গিয়েই অ্যাডমিশনটা নিয়ে নেবে। বুঝতে পারলে? তারপর তোমাদের অ্যাডমিশন ফিস দেখো, অ্যাডমিশন ফিস ফর বয়েজ আর্টস অ্যান্ড কমার্সের জন্য ৳৬২২, সায়েন্সের জন্য ৳৯৬২। আর গার্লসদের জন্য কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না। ঠিক আছে? ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস ৳৩১০, এর মধ্যে রেজিস্ট্রেশন ফিস ৳২৬০ এবং স্পোর্টস ফিস ৳৫০। প্রসপেক্টাস ফিস ৳৫০। এখানে গার্লসদের জন্য অ্যাডমিশন ফিস লাগবে না। কিন্তু এখানে যে ত্রিপুরা ইউনিভার্সিটি ফিস এবং প্রসপেক্টাস ফিস রয়েছে সেগুলো কিন্তু লাগবে। ঠিক আছে? তো এভাবে তোমরা দেখে নেবে। তোমাদের মেরিট লিস্টের ফার্স্ট পেজটার মধ্যে কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে। ভালোভাবে দেখে নেবে। আর প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। তো এখন স্ক্রিনে যে অ্যাডমিশন নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমবিবি কলেজের অ্যাডমিশন নোটিস। তো এখানে বলা হচ্ছে তোমরা যারা 3rd রাউন্ডে অ্যাডমিশন নেবে, তোমাদের অ্যাডমিশনের ডেটটা হচ্ছে 1st জুলাই এবং 2nd জুলাই। ঠিক আছে? অ্যাডমিশনের টাইম 11টা AM থেকে 3টা PM। ঠিক আছে? তারপর তোমাদের দেখো কি ডকুমেন্টস লাগবে। প্রথমত তোমাদের সমর্থ পোর্টালে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলে, সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপর তোমরা যারা অ্যাডমিশন নেবে, তোমাদের যে প্রসপেক্টাস দেওয়া হবে ১ম এই। প্রসপেক্টাসটার মধ্যে আন্ডারটেকিং বা ডিক্লারেশন ফর্ম থাকবে, সেটা ফিল আপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে? তারপর ক্লাস 12 এর মার্কশিট। তোমরা যারা বিশেষ করে সিবিএসই বোর্ড থেকে রয়েছ, যাদের ক্লাস 12 এর অরিজিনাল মার্কশিটটা নেই, তোমাদের বলা হচ্ছে ডিজিলকারের মার্কশিটটা ডাউনলোড করে রাখতে এবং প্রিন্ট আউট করে রাখতে। প্রিন্ট আউট করে নিয়ে যাবে আ যখন অ্যাডমিশনটা নেবে। যদি অ্যাডমিশনের সময় ডিজিলকারের মার্কশিটটা দেখাতে না পারো তাহলে কিন্তু হবে না। তো তোমাদের কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে তোমরা যারা সিবিএসই বোর্ড থেকে রয়েছ, তোমাদের অ্যাডমিশনের সময় ডিজিলকারের মার্কশিটটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। তো তার জন্য ডাউনলোড করে রাখবে এবং প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তারপর অরিজিনাল ডকুমেন্টস কি লাগবে? মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট বা এসটি, এসসি, পিডব্লিউডি সার্টিফিকেটগুলি নিয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। আর এখানে ফি স্ট্রাকচারটা দেখো, প্রসপেক্টাস ফি 60 ফর বয়েজ অ্যান্ড গার্লস। অ্যাডমিশন ফিস শুধুমাত্র বয়েজদের জন্য। অ্যাডমিশন ফিস উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট ৳৯৬২ এবং অ্যাডমিশন ফিস উইথআউট প্র্যাকটিক্যাল ৳৬২২। অর্থাৎ তোমাদের যে মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট রয়েছে, সেখানে যদি কোন রকম প্র্যাকটিক্যাল থাকে তাহলে ৳৯৬২ অ্যাডমিশন ফিস। আর যদি না থাকে তাহলে ৳৬২২। ঠিক আছে? আর গার্লসদের জন্য অ্যাডমিশন ফিস লাগবে না। তো আশা করি বুঝতে পারলে। তোমাদের দুটো কলেজের অ্যাডমিশন নোটিশগুলি আলোচনা করে দিলাম। আর আরো কিছু কলেজের অ্যাডমিশন নোটিশের পিডিএফ করে আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করে তোমরা দেখে নেবে। ঠিক আছে? আমি দুটো কলেজের নিয়ে আলোচনা করে দিলাম। আরো ধরো ৩-৪ টা কলেজের আ দিয়ে দেব। ঠিক আছে? ডেসক্রিপশনে দেখবে পিডিএফ এর লিংক রয়েছে। সেই লিংকে ক্লিক করলে তোমরা দেখতে পারবে।
আর যেসব কলেজ থেকে কোনো রকম অ্যাডমিশন নোটিশ আসবে না, তোমরা সেই কলেজগুলির জন্য কি, কি ডকুমেন্টস নিয়ে যাবে বা কত ফিস নিয়ে যাবে, সেই সম্পর্কে আমি কমেন্টে একটা দিয়ে রাখবো, লিস্ট দিয়ে রাখবো ডকুমেন্টসের এবং অ্যাডমিশনের ফিজের। ঠিক আছে? সেই লিস্টটা তোমরা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যেসব কলেজ থেকে কোনো রকম অ্যাডমিশন নোটিশ আসেনি। ঠিক আছে? আর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট যত আপডেট আসবে সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে।